আসসালামু আলাইকুম। মার্কেট ইন্ডেক্সের আপডেট নিয়ে আমাদের নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। ডিএসসি এক্স ইন্ডেক্সের মান্থ চার্ট আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আমরা বেশ কয়েক মাস ধরে বলছি যে মান্থ চার্টে মার্কেট বুলিশ মোমেন্টামে আছে। 2016 সালে নভেম্বর মাসে আমরা একটা লঞ্চ প্যাডের ব্রেকআউট দেখতে পেরেছি এবং তার আউটকাম কেমন ছিল সেটা আপনারা চার্টে দেখতে পাচ্ছেন। এরপরে 2020-21 যে শার্প একটা মুভমেন্ট আমরা পেলাম, পজিটিভ মুভমেন্ট, এখানে তার লঞ্চ প্যাডের কাছাকাছি হয়েছিল কিন্তু পারফেক্ট বলা যাচ্ছে না। কিন্তু এই 16 সালের পরে এই 26 সালে এসে আমরা এরকম একটা সিমিলার লঞ্চ প্যাড পেতে যাচ্ছি বা অলরেডি পেয়েছি এবং এই লঞ্চ প্যাডের ব্রেকআউট আমরা পেয়েছি জুন 2026-এ। এর সাথে আমরা যদি আরএসআইটাকে অ্যানালাইসিস করি তাহলে দেখব আরএসআই 2024-এর মার্চ থেকে 40 নিচে বেয়ারিশ টেরিটরিতে ছিল। জুন 2025 থেকে আজ পর্যন্ত বুলিশ টেরিটরিতে আছে। যদি আরএসআই 60 প্লাস হতে পারে তাহলে সুপার বুলিশের দিকে যাচ্ছে এবং আমরা বুঝতেই পারছি প্রাইস অ্যাকশনের দিক থেকেও যদি দেখেন আরএসআই এর এই পয়েন্ট থেকে যদি দেখেন এটা হচ্ছে আপনার লোয়ার লো, তারপরে হাই, তারপরে হায়ার লো, তারপরে হায়ার হাই, তারপরে হায়ার লো, তারপর নতুন করে সে এখন একটা নতুন হায়ার হাই দিতে যাচ্ছে। সো আরএসআই এর প্রাইস অ্যাকশনটা খেয়াল করলে আপনি ডাউ থিওরি সম্পর্কে সামান্যতম নলেজ যদি রাখেন তাহলে আপনি বুঝতেই পারছেন আরএসআই বলে দিচ্ছে মার্কেটের ট্রেন্ড ইজ বুলিশ অ্যাজ পার মান্থলি চার্ট এবং আমরা এও জানি মুভিং অ্যাভারেজ গুলো হচ্ছে ল্যাগিং ইন্ডিকেটর, আরএসআইটা হচ্ছে লিডিং ইন্ডিকেটর। সেই হিসাবে আমরা বুঝতেই পারছি মান্থ চার্টে মার্কেট বুলিশ মোমেন্টামে আছে এবং এর আগে 2020 সালে যখন মার্কেট এখান থেকে ওঠা শুরু করেছিল তখন আমরা দেখেছি যে এমএসিডি তার এমএসিডি লাইন এবং সিগন্যাল লাইনটাকে জিরো লাইনের নিচের থেকে উপরে কনভার্ট করেছে। জানুয়ারি 2021-এ আমরা এমএসিডি লাইনটাকে দেখেছি জিরো লাইন ক্রস করে উপরে উঠেছে এবং তারপর থেকে মার্কেট একটা বেশ ভালো বুলিশ মোমেন্টামে ছিল। তো এই 2021-এর বিষয়টা আবার এখন রিপিট হতে যাচ্ছে। আগামী মাসে আমরা হয়তোবা দেখব যে এই এমএসিডি লাইনটা জিরো লাইনের উপরে উঠছে। সেটা কতদিন পরে? সেটা প্রায় 5 বছর পরে। সো মান্থ চার্টের প্রাইস অ্যাকশনটা খুবই সাধারণ প্রাইস অ্যাকশন, কোনো নয়েজ নাই। যেহেতু এটা লঙ্গার ভার্সনের চার্ট, লঙ্গার ভার্সনের মজাটাই হচ্ছে এটা, এখানে কোনো নয়েজ থাকে না। খুব সহজেই প্রাইস অ্যাকশন ডিটেক্ট করা যায়। এই কারণেই আমাদের চ্যানেলে আমরা বারবার বলছি ট্রেড করবেন ডেইলি চার্টে কিন্তু অ্যানালাইসিসটা আপনাকে করতে হবে মান্থলি চার্টে। যাদের বোঝার তারা অলরেডি জিনিসটা বুঝে গেছেন। তো যাই হোক, মান্থ চার্টের কনক্লুশন হচ্ছে মান্থ চার্টে মার্কেট বুলিশ মোমেন্টামে আছে। মার্কেটের লং টার্ম ট্রেন্ড হচ্ছে বুলিশ। মার্কেটের নেক্সট টার্গেট লেভেল কোথায়? আমরা বলবো যে নেক্সট টার্গেট লেভেল ধরেন এই ক্যান্ডেলে, এখানে ধরেন মার্কেট 6200 থেকে 6400 বা 6500, এটা হচ্ছে মার্কেটের লং টার্ম টার্গেট। এর পরে আরো যদি দূরে যাই সেই ক্ষেত্রে মার্কেটের এই জায়গায় যে হাই পয়েন্ট আমরা পেয়েছিলাম 7410 অক্টোবর 2021-এ, এটা হচ্ছে মার্কেটের লং টার্ম টার্গেট। আর মার্কেটের ইন্টারমিডিয়েট টার্গেট আমরা বলবো হচ্ছে 6200 থেকে 6500, অর্থাৎ মার্কেটের মিড টার্ম টার্গেট 6200 থেকে 6500 আর মার্কেটের লং টার্ম টার্গেট 7400। এটা হচ্ছে মান্থ চার্টের উপর ভিত্তি করে এবং মান্থ চার্টের ট্রেন্ড হচ্ছে বুলিশ এবং স্টেজ অ্যানালাইসিসের আসপেক্টে আমরা অলরেডি মান্থ চার্টে আর্লি স্টেজ 2-তে অলরেডি প্রবেশ করেছি এবং মোমেন্টাম পজিটিভ দেখাচ্ছে এমএসিডিতে, আরএসআইতে এবং ভলিউমেও আমরা প্রাইস অ্যাকশন বিবেচনায় পজিটিভ ভাইব মার্কেটে আমরা পেয়েছি মান্থ চার্টের উপর ভিত্তি করে। এবার আমরা উইকলি চার্টে যাচ্ছি। এখন একটা গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সাথে শেয়ার করব। আমরা অনেকেই মনে করি যত বেশি টেকনিক্যাল অ্যানালাইসিস শিখব বা জানবো তত ভালো ট্রেডার হতে পারবো, কিন্তু বাস্তবতা একটু ভিন্ন। আপনি ডাউ থিওরি, এলিয়ট ওয়েভ প্রিন্সিপাল, স্মার্ট মানি কনসেপ্ট, অর্ডার ফ্লো, ফিবোনাচি এরকম শত শত ইন্ডিকেটর সম্পর্কে শিখতে পারেন। এগুলো অবশ্যই গুরুত্বপূর্ণ, এগুলো আপনাকে মার্কেট বুঝতে সাহায্য করবে, কিন্তু শুধুমাত্র টেকনিক্যাল নলেজ থাকলেই প্রফিটেবল ট্রেডার হওয়া যায় না। কারণ চার্ট অ্যানালাইসিস মার্কেটের সবচাইতে বড় চ্যালেঞ্জ নয়। মার্কেটের সবচাইতে বড় চ্যালেঞ্জ হলো নিজের মন বা নিজের মাইন্ড। একজন ট্রেডারের সবচেয়ে বড় এনিমি হলো ভয়, লোভ,
ইম্প্যাশেন্স এবং ডিসিপ্লিনের অভাব। আপনি হয়তো ভালো সেটআপ খুঁজে পেলেন কিন্তু ভয়ের কারণে ট্রেড নিতে পারলেন না, অথবা প্রফিট হওয়ার পরেও গ্রিডের কারণে এক্সিট করলেন না, অথবা লস হওয়ার পর রিভেন্স ট্রেডিং করে আরো বড় ক্ষতি করলেন। তাই প্রফিটেবল ট্রেডিং এর জন্য আপনাকে সবকিছুর এক্সপার্ট হতে হবে না। আপনাকে কয়েকটি প্রুভেন কনসেপ্ট ভালোভাবে মাস্টার করতে হবে। প্রাইস অ্যাকশন বুঝুন, রিস্ক ম্যানেজমেন্ট শিখুন, একটি ট্রেডিং সিস্টেম তৈরি করুন এবং সবচেয়ে বেশি কাজ করুন নিজের সাইকোলজির উপর। কারণ শেষ পর্যন্ত মার্কেটে আপনার সাকসেস নির্ভর করে আপনি চার্ট কতটা পড়তে পারেন তার উপর নয়, বরং আপনি নিজেকে কতটা কন্ট্রোল করতে পারেন তার উপর। টেকনিক্যাল অ্যানালাইসিস আপনাকে এন্ট্রি দেখায়, কিন্তু ট্রেডিং সাইকোলজি আপনাকে লং টার্ম সার্ভাইভার বানায়। আপনি চাইলে আমাদের কাছে এই বিষয়ে প্রফেশনাল হেল্প নিতে পারেন। এই ভিডিওর শেষ ভাগে আমাদের কোর্স অফার সমূহ দেখে নিতে পারেন। চলুন আজকের ভিডিওর আলোচনায় ফিরে যাই। উইকলি চার্টে আমরা দেখতেছি যে মার্কেটের ইন্টারমিডিয়েট ট্রেন্ডটাও বুলিশ। এই জায়গাটায় আমাদের লোয়ার লো, এরপরে এখানে আমাদের প্রায় ডাবল বটম অথবা এখানে আমরা হায়ার লো বলতে পারি, তারপর থেকে সিরিজ অফ হায়ার লো করে যাচ্ছে এবং এই জায়গাটায় তার একটা কনসলিডেশন ব্রেকআউট দিয়ে মার্কেট স্টেজ 2 এর যে মুভমেন্ট সেটা শুরু করেছে। যেমন এখান থেকে যদি আমরা ধরি, এটা একটা প্রথম স্টেজের যে মুভমেন্ট, তারপরে তার কারেকশনটা বেশি হওয়ার কারণে পরবর্তীতে এটা আর হায়ার হাই দিতে পারে নাই, বিধায় এটাকে আমরা ইনভ্যালিড যদি বলি তাহলে এটা আমাদের প্রথম স্টেজ 1 এর যে মুভমেন্ট, তারপরে আমরা পেলাম কনসোলিডেশন, এরপরে এখান থেকে স্টেজ 2 স্টক হিসাবে এটার মুভমেন্ট পেয়েছি। এরপর আমরা এখানে স্টেজ 2 এর মুভমেন্ট এখান থেকে শুরু করেছি। আমরা পিভট ব্রেকআউট যদি চিন্তা করি, এপিসোডিক পিভট ব্রেকআউট, তাহলে এই জায়গায় দুই জায়গায় আমরা পেয়েছি। এখন মার্কেট তার রেজিস্ট্যান্স ব্রেকআউট করেছে। এখানে এই ক্যান্ডেলে দেখা যাচ্ছে যে রিটেস্টও করার চেষ্টা করেছে, তারপরে এই জায়গাটায় আমরা পারফেক্ট ব্রেকআউট পেয়েছি। 28শে জুনের উইকলি ক্যান্ডেলে ব্রেকআউট কন্টিনিউ করতেছে। এখন মার্কেট নতুন জায়গায় যাবে নাকি এখান থেকে একটু রিটেস্ট করে এই ব্রেকআউট জোনটাকে রিটেস্ট করবে বা এখানে একটু টাচ করবে, সেটা ভবিষ্যৎ বলে দিবে। তবে উইকলি চার্টেও আমাদের ইন্টারমিডিয়েট ট্রেন্ড ফুললি বুলিশ এবং আমাদের আরএসআই 71 এ অর্থাৎ স্ট্রং বুলিশ মোমেন্টাম বিরাজ করছে উইকলি চার্টে। অন্যদিকে আমরা যদি এমএসিডি দেখি, এমএসিডি অলরেডি জিরো লাইনের উপরেই অবস্থান করছে এবং মার্কেটের ট্রেন্ড স্ট্রংলি বুলিশ ইন্টারমিডিয়েট টাইম ফ্রেমে। ইন্টারমিডিয়েট টাইম ফ্রেমে আমাদের টার্গেট এই ক্যান্ডেলটাকে ধরতে পারি। এই ক্যান্ডেলের লো হচ্ছে 5821 থেকে হাই 6216। এই পুরো ক্যান্ডেলটাই আমরা টার্গেট হিসেবে ধরতে পারি ইন্টারমিডিয়েট টাইম ফ্রেমে। সো মার্কেট এই জায়গাটায় তার একটা এরিয়া অফ ইন্টারেস্ট পাবে, আর মার্কেট এই জোনটাকে ব্রেকআউট দিয়েছে, এটা রিটেস্ট করবে নাকি এই জোনে টাচ করে তারপরে রিটেস্টে নামবে সেটা ভবিষ্যৎ বলে দিবে। কিন্তু মার্কেটের ইন্টারমিডিয়েট ট্রেন্ড স্ট্রং বুলিশ। এবার আমরা ডেইলি টাইম ফ্রেমে যাব। ডেইলি টাইম ফ্রেমে মার্কেটের যে স্ট্রাকচার সেটাও বুলিশ স্ট্রাকচারে আছে। আপনি এইখান থেকে বিবেচনা করেন, আমরা এখানে যে মুভমেন্ট পেয়েছিলাম মোটিভ, তার বিপরীতে আপনি কারেক্টিভ পেয়েছেন। এই কারেক্টিভের পরে আপনি আরেকটা মোটিভ পেয়েছেন। এই মোটিভের পরে আপনি আরো কারেকশন পেয়েছেন, তারপরে মার্কেট এখন কন্টিনিউ করছে। সো মার্কেট স্ট্রাকচারে আমরা একটা ব্রেক অফ স্ট্রাকচার পেয়েছি এই পয়েন্টে 5680 এই লেভেলে আমরা আমাদের ব্রেক অফ স্ট্রাকচার পেয়েছি। সো প্রাইস অ্যাকশন এবং মার্কেট স্ট্রাকচারে মার্কেট ডেইলি চার্টেও বুলিশ মোমেন্টামে আছে। মার্কেটের স্টার্টিং পয়েন্ট ছিল এই জায়গাটায়, যদি এটা স্টক হতো তাহলে বেস্ট এন্ট্রিটা এই জায়গায়। গত 4 দিন ধরে আপনি যদি দেখেন যে মার্কেট একই জায়গায় বিরাজ করছে গত 4 দিন ধরে, এটাও কাইন্ড অফ কনসোলিডেশন। তো মার্কেট যদি এই লাইনগুলোকে রিটেস্ট করতে চায় সেটা করতেই পারে, এবং সেই রিটেস্টটাও বা কনসোলিডেশনটাও আমরা বলবো যে টেকনিক্যালি হেলদি কারেকশন বা হেলদি কনসোলিডেশন হিসাবে ট্রিট করতে হবে। কারণ আরএসআই
ডেইলি চার্টে 72, তার আগে আরএসআই এখানে গিয়েছিল 80, সেটা একটু কুল ডাউন করেছে এই কারেকশনের মাধ্যমে। এখন মার্কেট এই জায়গাটায় যদি আরো কিছুদিন একই লেভেলে ঘোরাঘুরি করে তাহলে আরএসআই আরো কুল ডাউন হবে, তারপরে মার্কেট আবার নতুন উদ্যমে যেতে পারবে উপরের দিকে। সো এখানে যদি একটু সময় ক্ষেপণ করে অথবা মুভিং অ্যাভারেজ 10-20-এ যদি টাচও করে, এটা খুবই পজিটিভ দিক হিসেবে আমরা চিন্তা করি। মার্কেটের একটু হেলদি কনসলিডেশন প্রয়োজন আছে। তো কি করবে আমরা আগামী সপ্তাহে জেনে যাব। মার্কেটের এই মুহূর্তে মাল্টি টাইম ফ্রেম অ্যালাইনমেন্টটা হচ্ছে মান্থ চার্টে মার্কেট বুলিশ, উইকলি চার্টে মার্কেট বুলিশ, ডেইলি চার্টেও মার্কেট বুলিশ। সো মাল্টি টাইম ফ্রেমে আমরা দেখছি যে মার্কেট 3টা টাইম ফ্রেমেই বুলিশ অ্যালাইনমেন্টে আছে এবং শক্তিশালী অ্যালাইনমেন্টে আছে। এই বিষয়টা সচরাচর দেখা যায় না। এই 3টা টাইম ফ্রেমেই বুলিশ অ্যালাইনমেন্ট আমরা অনেক কম সময়ে পাই। যেমন এর আগে পেয়েছিলাম 2016 সালে, তারপরে পেয়েছিলাম 2020 এবং 21-এ, তারপরে আমরা এটা পেয়েছি 2026-এ। সো যখন এরকম মাল্টি টাইম ফ্রেম অ্যালাইনমেন্ট আমরা পেয়ে যাই তখন আসলে বুলিশ থিংকিং করা ছাড়া অন্য কিছু চিন্তা করাটা বোকামি হবে। মার্কেটে প্রেডিক্ট আমরা করি না, তারপরেও ট্রেডিং ইজ এ গেম অফ প্রবাবিলিটি। আমি যদি প্রবাবিলিটি চিন্তা করি তাহলে বুলিশ কন্টিনিউয়েশনের প্রবাবিলিটি 60%, আর এখানে একই জায়গায় সাইডওয়ে কনসলিডেশনের প্রবাবিলিটি 30%, আর বেয়ারিশ পুলব্যাকের প্রবাবিলিটি আমার কাছে মনে হয় 10%। সো মার্কেট নিয়ে আমি বুলিশ, কারণ 3টা টাইম ফ্রেমে আমরা একই অ্যালাইনমেন্ট পেয়েছি, অর্থাৎ মান্থ চার্ট, উইক চার্ট এবং ডেইলি চার্টে আমরা বুলিশ অ্যালাইনমেন্ট পেয়েছি। বিধায় মার্কেট নিয়ে আমরা সুপার পজিটিভ। আশা করছি আমাদের আজকের ভিডিও আপনি বুঝতে পেরেছেন। আপনাদের ট্রেডিং এ উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। প্রিয় দর্শকবৃন্দ, আমরা বিশ্বাস করি নলেজই আপনার সবচাইতে বড় সম্পদ। শেয়ার বাজারে সাফল্য ভাগ্য বা ঝুঁকিপূর্ণ জোয়ার উপর নির্ভর করে না, এটি নির্ভর করে একটি সুস্পষ্ট নলেজ বেসড স্ট্র্যাটেজি এবং সাইকোলজিক্যাল ডিসিপ্লিনের উপর। তাই আমাদের চ্যানেলের পক্ষ থেকে মোমেন্টাম ট্রেডিং এবং ইনভেস্টিং এর উপর 1-to-1 মেন্টরশিপ প্রোগ্রাম আমরা চালু করেছি। যারা মোমেন্টাম ট্রেডিং অথবা মোমেন্টাম ইনভেস্টিং শিখতে চাচ্ছেন তারা চাইলে 1-to-1 মেন্টরশিপ প্রোগ্রামে জয়েন করতে পারেন। এই মেন্টরশিপ প্রোগ্রামটি আমরা 3টি ফেজে কমপ্লিট করব। প্রথম ফেজে আপনাকে মোমেন্টাম মাস্টার কোর্সটি করানো হবে। এরপর আপনি অল্প পরিমাণ টাকা নিয়ে মার্কেটে কিছু ডেমো ট্রেড করবেন। সেই ডেমো ট্রেডে যে ভুল ভ্রান্তিগুলো হবে সেগুলো নিয়ে আমরা একটা রিভিউ ক্লাস নিব। এরপর আপনার ভুলগুলো সংশোধন হয়ে গেলে আপনি মার্কেটে রিয়েল মানি নিয়ে ট্রেড করতে যাবেন এবং 30 থেকে 40টা রিয়েল ট্রেড করবেন। তারপরেও যদি আপনার ভুল ভ্রান্তি থাকে তাহলে সেগুলো আমরা অ্যাডজাস্টমেন্ট করে দিব অ্যাডজাস্টমেন্ট ক্লাসে। এরপর আপনি মার্কেটে নিজে নিজে কনফিডেন্টলি মোমেন্টাম ট্রেডিং এবং মোমেন্টাম ইনভেস্টিং করার জন্য পুরোপুরি প্রস্তুত হবেন বলে আমরা বিশ্বাস করি। মার্কেট যদি আপট্রেন্ডে থাকে এটা 3 মাসেই কমপ্লিট হবে, কিন্তু মার্কেট যদি কারেকশন মোডে থাকে তাহলে হয়তোবা এই প্রোগ্রামটি শেষ হতে 6 মাস পর্যন্ত সময় লাগতে পারে। দর্শক, আপনি যদি সত্যি সত্যি নিজের উপর আস্থা রেখে কনফিডেন্টলি নিজে নিজে অপরের উপর নির্ভর না হয়ে সাকসেসফুলি মোমেন্টাম ট্রেডিং অথবা মোমেন্টাম ইনভেস্টিং করতে চান তাহলে এখনই আমাদের 1-to-1 মেন্টরশিপ প্রোগ্রামে জয়েন করার জন্য ইমেল করুন imkfintechschool@gmail.com অথবা investmentmentorkobir@gmail.com। এই ঠিকানায় ফিরতি ইমেলে মেন্টরশিপ প্রোগ্রামের বাকি ডিটেইলগুলো দিয়ে দেওয়া হবে।